রেগে গেলে তো হেরে গেলে। আমি একটা বিষয় খুবই লক্ষ্য করে দেখেছি যে যত খুব তাড়াতাড়ি রেগে যায় সে কিন্তু খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আমি 2 দিন আগের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি কিছুটা শুটকি কিনেছি। যেহেতু আমি শুটকিটা অতটা পছন্দ করি না, তারপরেও কিনেছি। যখন একটু ইচ্ছে হবে তখন কিন্তু খাওয়া যাবে, তাই না? যেহেতু চোখের সামনে পড়লো সেই জন্য কিন্তু আমি নিয়ে আসছি। এখানে এই শুটকিটা আমার কিন্তু অনেক ভালো লাগে, দেখতে অনেকটা ফ্রেশ, সেই জন্য আমি ওই শুটকিটাই নিয়েছি। এবং এখানে চিংড়ি মাছের ছোট্ট ছোট্ট পরিষ্কার কিন্তু ফ্রেশ শুটকি আছে, এগুলো আমি নিয়ে এসেছি। দোকানদার ভাইয়াটা বললো যে আপু এগুলো ভর্তা করে খেলে অনেক মজা হয়, সেই জন্য আমি নিলাম। খাবো কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি নিয়েছি। এদিকে কিন্তু আমি তরকারিটাও রেডি করে নিচ্ছি। আলু ভাজি করব, শাক, কলমি শাক দিয়ে, সেগুলো আমি সুন্দরভাবে রেডি করতেছি। যেটা বলেছিলাম শুরুতে যে রেগে গেলে হেরে গেলে, হ্যাঁ, মানুষের রাগ এমনই একটা জিনিস যা কখনোই কন্ট্রোল করা যায় না, কিন্তু তবুও আমাদের কন্ট্রোল করে চলতে হয়, তাই না? রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একেবারেই আমার মনে হয় ঠিক না। দেখবেন আপনি রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নিতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনার রাগ থেমে যাবে, আপনি বিষয়টা বুঝতে পারবেন, তখন হয়তো কিছু না কিছু ভুল হবেই। কিছু না কিছু ভুল সিদ্ধান্ত পড়েছেন, সেটা কিন্তু অবশ্যই হবে। সেই জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় একেবারেই উচিত না। আর আমার প্রত্যেকটা মানুষেরই মনে হয় রাগটাকে কন্ট্রোল করাটা উচিত, তাই না? আমার সঙ্গে কে কে একমত কমেন্টে জানিয়ে দেবেন। একটা মানুষের ব্যবহার, আচার আচরণ সব কিন্তু তার উপরে ডিপেন্ড করে। আমি কী মানুষ কিন্তু আমার কথাবার্তার আচার ব্যবহারকে পরিচয় দেবে। আমাকে আর সার্টিফিকেট দিতে হবে না যে আমি এরকম, আমার কথাবার্তাতে কিন্তু বোঝা যাবে। সেই জন্য আমি বলবো যে আমার যে আপু ভাইরা আছেন তারা প্লিজ একটু রাগারাগি করার সময় ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি একটা ভাইয়া আপুর কথা বলছি, নাম বলবো না। তারা এতটা ভালোই ফ্যামিলি ছিল যে বলার মতো না, কিন্তু একটা ছোট্ট কারণে, ভুল বোঝার কারণে তাদের সংসারটা আজ ভেঙে গেছে। দুইজন দুই দিকে, বাচ্চাটা মাঝখানেই পড়ে আছে। এরকম যেন কারো ভাগ্যে না হয়। বাচ্চাটার কী দোষ? সে তো কি সংসার কি এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি, শুধু বাবা মার ভুল সিদ্ধান্তর কারণেই তারাই এই অবস্থা। দেখলে অনেক মায়া লাগে। হয়তো আপনারা গেস করতে পারছেন যে আমি কার কথা বলছি। তা নিয়ে যাদের কথা বলতেছি তারা একজন পরিচিত লোক, সবাই হয়তো জানেন। কিন্তু আমার মনে হয় ভুল সিদ্ধান্তটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা রাগের মাথায় যে সিদ্ধান্তই নিই না কেন, সেটা আমাদের জন্য কখনোই ভালো হবে না। সেই জন্য আমরা রাগারাগি যাই হোক না কেন, বসে সবাই মিলে কথা বলে ঠান্ডা মাথায় কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু নিজেরাই যাই ডিসিশন নেবেন আপনারা কিন্তু অবশ্যই ভুল করবেন। সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব রাগটাকে একটু কন্ট্রোলে করুন, তাই না? এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, এরপর কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু একটু তাড়াহুড়া করে রান্নাবান্নাটা আমাকে কমপ্লিট করতে হয়। যেহেতু মোরসালিন আজকে প্রথম এক্সাম, সেই জন্য আমি ওকে নিয়ে যাব। এমনিতে কিন্তু ক্লাস সময় কিন্তু আমি ওকে নিয়ে যাই না, ওর বাবা নিয়ে যায়। আমি কিন্তু বাসার কাজ সমস্ত শেষ করে 12টার সময় গিয়ে ওকে নিয়ে আসি। কিন্তু এখন আর সেটা হবে না, কেননা ওর এক্সাম চলছে, ওর সঙ্গে থাকতে হবে। সেই জন্য আমি কিন্তু সকালবেলা রান্নাটা কমপ্লিট করছি। যেহেতু স্কুলে 12টার সময় ছুটি হবে, এসে কিন্তু অনেকটাই ক্লান্তি বোধ লাগে। খোদা হাফেজ।